হ্যালো এভরিওয়ান, আমি নেল আর্টিস্ট রিয়া। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা নেলের ভিডিও নিয়ে। ফার্স্টেই দেখো আমি এখানে নেলটাকে ঘষে নেলের যে এক্সট্রাক্ট যে অয়েলটা থাকে সেটাকে আমি রিমুভ করে নিচ্ছি। আর আমি এখানে দেখো ফার্স্টে একটা হ্যান্ড গ্লাভস ইউজ করছিলাম, বাট হ্যান্ড গ্লাভস ইউজ করতে না আমার খুবই প্রবলেম হচ্ছিল। তো সব নেল আর্টিস্টরাই হ্যান্ড গ্লাভস মাস্ক এগুলো ইউজ করে, এটাই স্বাভাবিক। যেহেতু নেলের প্রচণ্ড ওই গুঁড়ো গুঁড়ো ভাব যেগুলো সেগুলো পড়ে হাতে মুখে, সারা চুলে টুলে সব কিছু পুরো সাদা হয়ে যায়, এমনই ব্যাপার। তো যাই হোক, আমিও একটা হ্যান্ড গ্লাভস ব্যবহার করছিলাম, বাট আমার না হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করে খুব একটা কমফোর্টেবল লাগছিল না। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো আমার হাতটা না পুরো ঘেমে যাচ্ছিলো। আমার এমনিতেই প্রচণ্ড হাত ঘামে, আর এটা হ্যান্ড গ্লাভসটা ইউজ করার পরে না আমার হাতটা এতটাই ঘামছিল, আমার খুবই কষ্ট হচ্ছিল, আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, তাই আমি হ্যান্ড গ্লাভসটা খুলে নিলাম। তো তোমাদের কার কার সঙ্গে এরকম হয় আমাকে একটু জানিও তো। আমি জানি না কার কার এরকম হয়, বাট আমার প্রথম দিন এরকমই সমস্যা হলো যে আমি হ্যান্ড গ্লাভসটা পরে কাজ করতে পারিনি। তবে নেক্সট টাইম আরও একদিন ট্রাই করে দেখব যে আমি হ্যান্ড গ্লাভসটা ক্যারি করতে পারি কি না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি এখানে নেলটাকে পুরোপুরি প্রিপেয়ার করে ফেলেছি। ফার্স্টেই নেলটাকে ঘষে নেলের অয়েলটাকে নষ্ট করে নিয়েছিলাম, আর তারপর দেখো আমি এখানে কিউটিক্যাল পুশ করে কাট করে নিয়েছি। আর নেল এক্সটেনশন করতে গেলে কিউটিক্যাল কাট করাটা একদম মাস্ট, কারণ কিউটিক্যাল থাকলে না নেলের ফিনিশিংটা কখনোই ভালো হবে না, আর কিউটিক্যাল থাকলে নেলটা দেখতে কখনোই ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখানে কিউটিক্যাল কাট করে নিয়েছি। তারপর দেখো আমি এখানে ডিহাইড্রেটার প্রাইমার ইউজ করেছি, আর নেলটাকে পুরোপুরি নেলের যে শেপ অনুযায়ী বসিয়ে আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি নেলটাকে সুন্দর করে ঘষে নিচ্ছি যাতে ন্যাচারাল নেলের মতো দেখতে লাগে। আর তারপর আমি ইউজ করেছি হার্ড জেল। এখানে আমি ব্রাশে অল্প একটু হার্ড জেল নিয়ে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে হার্ড জেলটাকে নেলসের উপর অ্যাপ্লাই করছি। হার্ড জেলটা যদি সুন্দর করে না করা হয় তাহলে নেলের শেপটা কখনোই সুন্দর আসে না, আর নেলটা দেখতেও ভালো লাগে না। আমি যেহেতু প্রো নেল আর্টিস্ট নই, আমি বিগিনার্স, তো যাই হোক আমারও ভুল হয়, আমিও ভুল করি। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তা সেটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আর যদি সেরকম কোনো ভুল আমি করি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, পরের বার থেকে আমি অবশ্যই সেটা ঠিক করে করার চেষ্টা করব। আর আজকে আমার ক্লায়েন্টের কোনো ডিমান্ডই ছিল না। ও নেল এক্সটেনশন করতে এসে কী ডিজাইন করবে সেটাই বুঝতে পারছিল না। ও আজকে ডিজাইনটা পুরোপুরি আমার ওপরে ছেড়ে দিয়েছিল, আর ও বলল যে তোমার যেটাই ভালো লাগে তুমি সেটাই করো। তো আমি জিজ্ঞেস করলাম অন্তত কালারটা বলে দাও যে এই কালারটার ওপর তুমি করবে। তো সেটাও ওর কোনো পছন্দ ছিল না। ও আমাকে বলে যেটাই করবে তুমি তোমার নিজের পছন্দ মতো করো। তাই আমি আজকে ওর হাতে দেখো এই ডিজাইনটা করেছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও বলো আর ভালো লাগলে অবশ্যই বলো। তো আমি সবার শেষে দেখো এখানে কিউটিক্যাল অয়েলটাকে হালকা ম্যাসেজ করে ওর হাতটাকে রেস্টে দিয়ে দিলাম। তো বাই বাই।